রাধে রাধে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও কথা শ্রীকৃষ্ণকীর আজকের এক অনন্য মন ছুঁয়ে যাওয়া কাহিনীতে। আজকে আমরা বলবো এমন এক কাহিনী যেখানে রামের শাস্ত্রের নিয়ম আর কৃষ্ণের হৃদয়ের প্রজ্ঞা একসাথে মিলিত হয়ে জন্ম দেয় এক নতুন জ্ঞানের দিগন্ত। এই কাহিনী শুধু ধর্মীয় নয়, এটা আমাদের মন, মনন ও জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজে আনে। রাম ও কৃষ্ণ এই দুয়ের মিলনে হয় রামকৃষ্ণ, এক অন্তর্যাত্রার গল্প। রাম और কৃষ্ণ মিলে তো হুয়ে রামকৃষ্ণ। একটা সময় এক যুবক নাম তপন গভীর মানসিক টানাপোড়েনে ছিল। সে একদিকে রামের মতো হতে চাইতো, শৃঙ্খলাবদ্ধ, কর্তব্যনিষ্ঠ, ন্যায়ের রক্ষক, আর অন্যদিকে তার হৃদয় চেয়েছিল কৃষ্ণের মতো হতে, প্রেমময়, কৌশলী, জীবন ঘনিষ্ঠ হতে। সে রামের মতো নিজের আবেগকে বশে রাখতে চাইতো, কিন্তু কৃষ্ণের মতো সে বুঝত আবেগকে অস্বীকার করলে আত্মা শুকিয়ে যায়। একদিন তার এক গুরু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি হতে চাও, রাম না কৃষ্ণ? তপন উত্তর দিতে পারল না। গুরু হেসে বললেন, কেননা দুজনই হও। রামের মতো মর্যাদাবান হও আর কৃষ্ণের মতো প্রেমময় হও। রামের মতো ন্যায়ের পথে থেকো, কৃষ্ণের মতো মানুষের অন্তরে প্রবেশ করো। এই দুই মিলেই তো হয় রামকৃষ্ণ। তপনের চোখ খুলে গেল। তপন মনে মনে ভাবল, রাম শিখিয়েছেন কেমন করে নিজেকে নিয়ন্ত্রণে রেখে আদর্শে বাঁচা যায়। কৃষ্ণ শিখিয়েছেন কিভাবে সেই আদর্শকে সময়, পরিস্থিতি ও বাস্তবতায় প্রয়োগ করতে হয়। শ্রীরাম হলেন বিধির প্রতীক, শ্রীকৃষ্ণ হলেন বুদ্ধির প্রতীক। আর যখন এই দুই মিলেমিশে যায়, তখন তৈরি হয় এমন এক চরিত্র যিনি শুধু নিয়ম মানেন না, বোঝেন কাকে কোথায় কিভাবে ভালোবাসা দিতে হয়। আর এই রাম আর কৃষ্ণের মিলনেই হয় রামকৃষ্ণ, যেখানে নীতির সাথে প্রেম, কর্তব্যের সাথে করুণা মিশে যায়। এই যুগে রামকৃষ্ণ হওয়াই দরকার, একপাক্ষিক রাম বা কৃষ্ণ নয়। বর্তমান যুগে মানুষ কেবল নিয়ম মানতে গিয়ে কাঁপে, অথবা প্রেমের নামে সীমাহীন স্বাধীনতার ফাঁদে পড়ে যায়। কিন্তু শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, যদি শুদ্ধ হৃদয়ে রামের শাসন আর কৃষ্ণের প্রেম এক করে নিতে পারো, তবেই তুমি হবে সত্যিকারের মানুষ। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় ধর্ম মানে কেবল পূজা নয়, মন ও মনের জ্ঞানকে জাগানো। জীবনের প্রতিটি মুহূর্তে দরকার রামের ন্যায়বোধ ও কৃষ্ণের হৃদয়বোধ, আর তবেই আমাদের ভেতর জন্ম নেয় রামকৃষ্ণ। জয় শ্রী রামকৃষ্ণ, জয় প্রেম, জয় ভক্তি। বন্ধুরা, আপনারা ছিলেন কথা শ্রীকৃষ্ণকীর সাথে। যদি আজকের এই কথা আপনার হৃদয়ে কিছুটা জায়গা করে নিতে পারে, তবে কমেন্টে লিখুন আপনার জীবনে প্রভু শ্রীরাম নাকি ভগবান শ্রীকৃষ্ণের প্রভাব রয়েছে, অথবা এই দুয়ের মিলনে আপনিও শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য অনুভব করতে পেরেছেন। আজ এই পর্যন্তই বন্ধুরা। এই রকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণকী, যেখানে কৃষ্ণবাণী কথা বলে আধুনিক জীবনের ভেতর দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ
আমাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।